গোটা দক্ষিণবঙ্গ নাজেহাল তীব্র গরমে। রোদের দাপটে সকালবেলা বাড়ির বাইরে বেরানোর দায় হয়ে পড়ছে। তবে বিগত কয়েকদিন ধরে এই ধরনের আবহাওয়া বজায় থাকলেও দেখা নেই কিন্তু ঝড় এবং বৃষ্টির। তবে হ্যাঁ, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় খুব ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। গত ভিডিওতে কিন্তু উল্লেখ করেছিলাম যে উত্তরবঙ্গে কিন্তু দাপিয়ে ঝড় বৃষ্টি হবে। তো আমাদের আপডেট অনুযায়ী ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের একাধিক জায়গায়, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকা। উত্তরবঙ্গের ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 5 জন, আহতের সংখ্যা শতাধিক। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ফের ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আজ কমলা সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের 3 জেলায়। তবে যে 3 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে সেই জেলাগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা বাতাস বইতে পারে বলেও জানা গেছে এবং বাকি জেলাগুলোতে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। তবে উত্তরবঙ্গে কাল এবং পরশুদিন বৃষ্টি হতে পারে বলেও জানা যাচ্ছে। উত্তরবঙ্গের চারিদিকে যখন ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড, তখন দক্ষিণবঙ্গের ভয়ঙ্কর অবস্থা। তবে তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা কিন্তু 40, 39 এবং 41 ডিগ্রি কিন্তু ছুঁয়ে গিয়েছে। তবে বিশেষ করে পশ্চিমের 5 জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে যেসব জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে সেই সব জেলাগুলি হলো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী কয়েকদিন দাপিয়ে গরম পড়বে এবং আকাশ প্রায় পরিষ্কারই থাকবে। তবে মাঝে মধ্যে কিন্তু দমকা বাতাস বইতে পারে। তো বন্ধুরা, আবহাওয়ার আপডেট এই পর্যন্তই। পরবর্তী যদি আমরা নতুন কোনো আপডেট পাই তাহলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো আপডেটটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেটিকে কমেন্ট করে জানাবেন।